ঘরে বসে বসে দেখেন আমার আর কোনো কাজ নাই। এই যে দেখেন আজকে এই জন্য শীতের কুলি পিঠা বানাইতেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ এবার অনেক ধরনের পিঠাই খাওয়ার সৌভাগ্য হয়েছে। যদিও আমি কিন্তু বানাই নাই, আমার চাচি শাশুড়ি বানিয়েছে এবং আমি হচ্ছে হেল্প করছি, মানে সার্বিক তত্ত্বাবধানে ছিলাম। আচ্ছা, চাচি শাশুড়ি বলতেছিল আমি ভিডিও করার সময় তাকে নাকি ক্রেডিট দেন না, মানে আর কি আমি দেই না। সো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাইতে পারেন। আমি কিন্তু অলওয়েজ বলি যে চাচি শাশুড়িরা এটা বানায় দিছে, ওইটা হেল্প করছে, এটা করছে একসাথে। হ্যাঁ, তারপর উনি না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে না, টাইনা টাইনা দেখে আর হচ্ছে আমাকে এরকম ব্লেম করে। তো যাই হোক, কথা না বাড়ায় আসলে ভিডিওটা কন্টিনিউ করি। এখানে হচ্ছে যে ভিতরের পুরটা ওটা হচ্ছে আমার ছেলে অল্প একটু খাচ্ছিল, আর এটা হচ্ছে বাকিটা দিয়ে পিঠা বানানো হয়েছে। একদমই অল্প করে বানানো হয়েছে, কারণ হচ্ছে আমি এত মিষ্টি লাভার না এই জন্য। আর সাথে হচ্ছে যে এরকম করে সেওই বলে আর কি, অ্যাকচুয়ালি আমি আসলে এগুলো আসলে বানাই না, তো পারিও না তেমন। এই সেওইটা আসলে সাথে দিলে একটু আর কি পরিপূর্ণ লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা দিচ্ছি। আর আমি এটা একদমই বানাই না, এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি বানিয়েছে। এবং পিঠা যে ভাঙছে না, ওইটাও আমার চাচি শাশুড়ি করছে। আমি জাস্ট মানে ওই যে কি বলে পিঠাটা লাস্টে যে দিব, ওই যে দুধের জিনিসটা ওইটা আমি রেডি করছি। আর সব কিন্তু ক্রেডিট আমার চাচি শাশুড়ির। যে শাশুড়ি আম্মা দেখে রাখেন, আমি কিন্তু বলতেছি আপনি করছেন। সো হার্ট হওয়ার কিছু নাই, আর সিরিয়াসলি নেওয়ারও কিছু নাই। হ্যাঁ, আমি হচ্ছে এইসব বিষয়ে অনেক বেশি কাঁচা, বাট ট্রাই করি। তবে মনে চায় অনেক কিছু করতে, যখন নেই ভাই বিশ্বাস করেন তারপরে হচ্ছে এত বেশি মানে তাড়াহুড়া করি, মানে আমার কাছে মনে কখন শেষ হবে কাজটা। আমি হচ্ছে অনেক বেশি মানে এক্সাইটেড হয়ে যায় এই আর কি। তো এই যে আমার বিশ্ববিখ্যাত কড়াই কিন্তু আবার ভিডিও চলে আসছে। অনেকে দেখে বলতে পারেন এটা কোন দেশের কড়াই, কিন্তু ভাই এমন করেন না, এই কড়াইটা হচ্ছে আমার মাম্মির দেওয়া। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন ইউজ করি। আর এখানে হচ্ছে দুষ্টামি করতেছিল আমার ছেলে তার দাদার সাথে। মানে ও হচ্ছে যে আটাটা ছিল ওইটা নিয়ে দুষ্টামি করে খাওয়াই দিতেছিল দাদারে। মাঝে মাঝে যাই দুষ্টামি করতেছিল। ও হচ্ছে আমাদের অলওয়েজ হেল্প করে মনে হচ্ছে আর কি, কাজটা বাড়ায় দেয় আর কি। এখন হচ্ছে সবগুলো বানানো শেষ। আমি হচ্ছে আগেই দুধ আর মিঠাই আর কিছুটা চিনিও দিয়েছি, দিয়ে মশলা দিয়ে ভালো করে, মানে যেই আমরা যে চিতই পিঠা বানাই ওইটার যে দুধ চিতই বানাতে গেলে যেই ফিলিংসটা করি ওইটাই আপনার হচ্ছে। আমি এখন শুধু এগুলো দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে ভালো করে সিদ্ধ করে নেব আর কি। এটাই হচ্ছে দুধকুলি পিঠা। আমি এই ফার্স্ট আসলে ট্রাই করতেছি, বললামই তো আমি না একা, সাথে আর কি এক্সপার্ট নিয়ে নিয়েছি। তারপর খেতে কিন্তু মাশাল্লাহ হয়েছিল। এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও। আমার হচ্ছে ভিডিওগুলো দিতে দিতে অনেক বেশি লেট হয়ে যায় এডিট করতে, অ্যাকচুয়ালি আমার ভয়েস ওভার দিতে দিতে একটু লেট হয়ে যায়। এটাও যদিও কিছুদিন আগের ভিডিও। আমি হচ্ছে এখন রাইট নাও হচ্ছে যে পরিমাণ শীত, মানে আমি জাস্ট কম্বলের নিচে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। অনেক বেশি হঠাৎ করে জানুয়ারি থেকে, মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শীত পড়ে গিয়েছে। তো আমি একটু ঢেকে দিয়েছিলাম, এই যে এত সুন্দর করে বলক উঠে গেছে। আর এখন হচ্ছে রেডি হয়ে যাচ্ছে, প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি হচ্ছে জাস্ট কিছু ফুটেজ নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো শীতের কে কী পিঠা খেলেন এবং কোন পিঠাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর যারা আপুরা তৈরি করতে পারেন তারা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আর এটা যারা এক্সপার্ট আছেন, মানে মেনলি যারা বানাতে পারেন, আমি তো আনারই তেমন ভালো পারি না, তবে কেমন হয়েছে জানাবেন। খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আমার মনে হয় যে অ্যাকুরেটই হয়েছে। আর এই যে সেওইগুলো আছে না, এইগুলো বেশি মজা লেগেছে আমার কাছে, যেহেতু আমি অতিরিক্ত আসলে সুইট পছন্দ করি না, মিডিয়াম সুইটই হচ্ছে আমার বেশি ভালো লাগে। আর দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল, খেতেও অনেক ভালো হয়েছিল। জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে। আর এই পর্যন্ত যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।